আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি মহতী উদ্যোগ পরিচালনা করতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে একটি ইনস্টিটিউটের শুভ বলতে পারেন শুভ উদ্বোধন। এই ইনস্টিটিউট নাম হচ্ছে আল ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। এটার আরবি হচ্ছে মারহাদুল ইহসান আদ-দাওলি। তো এই ইনস্টিটিউট যিনি চেয়ারম্যান হিসেবে আছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আব্দুল বাসির বিন নওশাদ। মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, আর তাকে মদিনা ইউনিভার্সিটির জীবন থেকে চিনি, এখনও চিনি। আলহামদুলিল্লাহ, দ্বীনের ক্ষেত্রে নিবেদিত প্রাণ এবং দাওয়াত ও আকীদার ক্ষেত্রে উজ্জ্বল একটি নাম। আমি মনে করছি যে এটা একটা ইনশাআল্লাহ একটা বড় ধরনের কাজ হবে আপনাদের সহযোগিতা পেলে। আর এখানে কি হবে এই ইনস্টিটিউট, সেটাও একটা বড় পরিচয় দেওয়া হয়েছে। কার্যক্রমের মধ্যে আছে প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটা আফটার স্কুল প্রোগ্রাম আছে, আবার ফুল টাইম স্কুল প্রোগ্রাম আছে। আফটার স্কুল প্রোগ্রামের মধ্যে আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে না, এটা দেখেন, এতক্ষণ আওয়াজ শোনা যাচ্ছে। তো ফুল টাইম স্কুল হওয়ার আগে আফটার স্কুল প্রোগ্রাম শুরু করছে। ফুল টাইম আগামী বছর থেকে শুরু হবে, লেখাই আছে, আপনারা জানেন, আপনারা পাবেন ইনশাআল্লাহ। আফটার স্কুল প্রোগ্রাম শুরু করেছে বিশুদ্ধ আকীদা মানহাজ প্রশিক্ষণ দিয়ে। মদিনা ইউনিভার্সিটির ফল এখান থেকে আমরা পেয়ে যাই। যারা আকীদা ও মানহাজ নিয়ে গুরুত্ব দেয় না, তাদের সাথে আমাদের কোনো মিল হইতে পারে না। এদের প্রথম যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয়ত, বিশুদ্ধ সালাতের প্রশিক্ষণ, সুন্দর আখলাক গঠন প্রশিক্ষণ, এগুলি থাকবে। আরও আছে আপনাদের জন্য বক্তৃতা, লেখনী প্রশিক্ষণ, অনলাইন অফলাইন ইসলামিক কোর্স, গবেষণা, অনুবাদ ও প্রকাশনা, হালাকা ও লাইভ সেশন, ইসলামিক লাইব্রেরি ও বিক্রয় কেন্দ্র, ওয়ার্কশপ, সেমিনার, দাওয়া কার্যক্রম, সেবা ও জনকল্যাণমূলক উদ্যোগ। এগুলি সবই গুরুত্বপূর্ণ, একটাও কোনো কম গুরুত্বপূর্ণ নয়। সবার আগে শুরু করেছেন আকীদা ও মানহাজের বিষয় নিয়ে, আর ইতিমধ্যে অনেকেই ভিন্নভাবে পড়েছেন, কিন্তু এই মানহাজ ইনস্টিটিউটের নামে যেহেতু আপনাদের সবাই সার্টিফিকেট পাবেন, আমি মনে করি যে এটা একটা বড় উদ্যোগ, এবং এটা বিশেষ করে উত্তরার মতো জায়গাতে হলে বেশি সুবিধা, অনেকে উপকৃত হতে পারবেন। এবং আমি এই প্রোগ্রাম, বিশেষ করে ইনস্টিটিউটের সাফল্য কামনা করছি। আমাকে এর মধ্যে উপদেষ্টা হিসেবে রেখে ধন্য করেছেন। আমি ডক্টর আব্দুল বাসির বিন নওশাদ তার প্রতি কৃতজ্ঞ থাকছি। দ্বিতীয়ত, আমি মনে করি যে অবশ্যই যে এই কাজগুলো মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের মাধ্যমে হলে, আর যারা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন তাদের মাধ্যমে হলে এটা অত্যন্ত ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ নতুন একটি প্রজন্ম গড়ে তুলব, যারা আকীদা ও মানহাজে সালাফি মানহাজ অনুসরণ করবে, সহিহ আকীদা ও মানহাজের উপর চলবে, এবং তারা হবে দুনিয়ার মানুষের দাওয়াতের ক্ষেত্রে উদার, কিন্তু তারা আকীদা ও মানহাজের ক্ষেত্রে অত্যন্ত সচেতন। দাওয়াত সবাইকে দিবে, কিন্তু যারা আকীদা ও মানহাজ গ্রহণ করবে না, তাদের সাথে বন্ধুত্ব তাদের থাকবে না। এরকম নীতি অবলম্বন করে ইনশাআল্লাহ তারা এগিয়ে যাবে। আপনারা এই দাওয়াত নিয়ে চলবেন। এই দাওয়াতের উপরে সালফে সালিহিন ছিলেন, এটার উপরে ওয়ালা এবং বারা ছিল। এর উপরে যদি গ্রাম চলতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল কাম হতে পারবো। তো সেই জন্য আজকে আমি আপনাদের এই মহতী উদ্যোগকে, যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি, এবং যারা এই মহতী উদ্যোগে নিজেদের শ্রম অর্থ সব ব্যয় করেছেন, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করুন। আর আল ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মারহাদুল ইহসান আদ-দাওলি এর উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন, আমিন। আপনারা বলুন আমিন, ইনশাআল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আজকের আলোচনা। যে প্রথম কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد।
আলহামদুলিল্লাহ, আজকে এই আসরের পরে পরন্ত বিকেলে এই আল্লাহর তাআলার প্রিয় বান্দাদের সাথে বসা আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এবং এখানে এমন একটা জিনিস আলোচনা হবে যেটা যার সাথে মানব জীবনের সফলতা নির্ভর, মানব জীবনের সফলতা এর সাথে নির্ভর। যদি এটা শুদ্ধ হয় তাহলে ভালো, শুদ্ধ না হলে কোনো কাজে রাখবে না। আমরা ভালো করে জানি যে আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আর বিশ্বাস হচ্ছে যা অন্তরের ভিতরে দৃঢ়ভাবে বসে যায়। বিশ্বাস সেটাকে বলে যা অন্তরের ভিতরে দৃঢ়ভাবে বসে, শক্তভাবে কোনো কিছু বসে, অন্তরের ভিতরে গিরা লাগিয়ে যায়। এইটার নাম হচ্ছে আকীদা। আকীদা কিন্তু গিরা থেকে আসছে। ওকদা মানে গিরা, ওয়াহলুল উকদাতাম মিন লিসান, কোরআনে কারিমে আসছে। এই জন্য কোনো কিছু গিরা লাগার নাম হচ্ছে আকীদা, বলে গিট্টু লাগে। অর্থাৎ অন্তরের, আপনার মনের ভিতরে কোনো বিষয়ে সত্য কি মিথ্যা, ভালো কি মন্দ, একটা জিনিস অন্তরের ভিতরে আছে, এই জিনিসটাই হচ্ছে আকীদা। আপনার আকীদা বিষয় আছে যে কবরে আযাব হবে, আপনার আকীদা বিষয় আছে কবরে শান্তি পাবেন, আপনার আকীদা বিষয় আছে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামত দিবেন। আবার আরেক গোষ্ঠী আছে জান্নাতে বিশ্বাস করে না, ওইটাও একটা আকীদা, ওইটাও একটা আকীদা। তো সুতরাং আকীদা বিশ্বাস এমন একটি জিনিস যেটা প্রতিটি বিবেকবান নারী পুরুষের মধ্যে আছে। এটা আবার দুই ভাগে বিভক্ত, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সত্য যেটা হবে এটার ফলগুলি আমরা আলোচনা করব। মিথ্যা যেগুলি আছে সেগুলি কোনোদিনই ভালো কিছু নিয়ে আসে না। মিথ্যা আকীদা বিশ্বাস আছে, মিথ্যা আকীদা বিশ্বাস আছে। আপনি যদি মনে করেন যে আত্মাগুলি ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় কোনো মরা মানুষের ভিতরে ঢুকে যাবে, এই জন্য মরা মানুষকে পুড়িয়ে ফেলতে হবে, তাহলে এটা হবে মিথ্যা বিশ্বাস। আপনি যদি মনে করেন যে মানুষ মরার পরে আর কোনোদিন তার আর কোনো কাজ আসবে না, আবার জীবিত হবে না, পুনর্জীবন লাভ করবে না, তো এটা হবে মিথ্যা বিশ্বাস। বিশ্বাসের সত্য এবং মিথ্যা দুই প্রকার হতে পারে। এখন আপনি বলতে পারেন যে সবাই তো দাবি করে যে আমার বিশ্বাসটা সত্য। বলছিলাম যে আকীদা প্রতিটি মানুষের মধ্যে আছে, যে পাগল অথবা বাবু ছাড়া, বাচ্চা ছাড়া প্রত্যেকের আকীদা বিশ্বাস আছে, প্রত্যেকটা বিশ্বাস আছে, অন্তরের মধ্যে একটা বিশ্বাস আছে। কথা বুঝেন কিনা? বিশ্বাস ছাড়া কেউ নাই। প্রশ্ন হচ্ছে বিশ্বাসটা শুদ্ধ কিভাবে হবে? বিশ্বাসটা শুদ্ধ হবে যখন এই বিশ্বাসের কথাটা, বিশ্বাসটা ওই সময় শুদ্ধ হবে যখন বিশ্বাসের উৎসটা হবে শুদ্ধ। বিশ্বাসের উৎসটা হবে শুদ্ধ। বিশ্বাস কখন শুদ্ধ হবে? যখন বিশ্বাসের উৎসটা হবে শুদ্ধ, এক নম্বর। আর দ্বিতীয়, যখন বিশ্বাসের ধারক বাহকরা হবে শুদ্ধ। এই দিক থেকে ইসলাম ছাড়া আপনি কোথাও বিশুদ্ধ বিশ্বাসের কিছু খুঁজে পাবেন না। কারণ হচ্ছে অন্যান্য গ্রন্থ যারা বিকৃত হয়ে গেছে তারাই স্বীকার করে, দুনিয়ার সবাই। সুতরাং সেগুলোকে আপনি কোনোভাবেই সঠিক বিশ্বাসের উৎস মনে করতে পারেন না। আর যেগুলো আল্লাহর দেয়া কিতাব নয়, সবাই বলে, নিজেরাও বলে, সেগুলোতে বিশ্বাসের উৎস খোঁজা হচ্ছে সময় ক্ষেপণ করা এবং সময় নষ্ট করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসের উৎসের দিক থেকে ইসলাম ছাড়া আর কোনোটাই গ্রহণ করা যাচ্ছে না। বিশ্বাসের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং দুইটাই প্রমাণিত সত্য। এই জন্য বিশ্বাস এখান থেকে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে বিশ্বাসের ধারক বাহকরা বিশুদ্ধ কেমনে বুঝবেন? আমাদের নবী সত্যবাদী ছিলেন, নবীরা সবাই সত্যবাদী ছিলেন। নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ ছিলেন সিদ্দিকরা, শহীদরা, নেককাররা। এদের সাহাবায়ে কেরামের চেয়ে এর চেয়ে উত্তম মানুষ আর কেউ হতে পারে নবীদের পরে। সুতরাং বিশ্বাসের সূত্র আপনি পাচ্ছেন, বিশ্বাসের ধারক বাহকদের আপনি পাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈন এজামদেরকে, আইম্মা আরবা থেকে শুরু করে 4 ইমামকে এবং মুহাদ্দিসিনদেরকে, যারা সবসময় সত্য নিয়ে চলেছে, তাদের মধ্যে বিশ্বাসের উৎস আপনি পাচ্ছেন। সেই হিসাবে বিশুদ্ধ আকীদা যদি হয়,
তাহলে সেটাই হবে মানব জীবনের সফলতার মাপকাঠি। বিশুদ্ধ আকীদা হলে সেটার প্রভাব পড়বে। তো আমরা আজকের যে বিষয়টা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আকীদা ও আখলাকের গুরুত্ব সমাজ বিনির্মাণে। যদি বিশুদ্ধ আকীদা হয় তাহলে এটা বিনির্মাণ হবে, আর যদি বিশুদ্ধ আকীদা না হয় সেটা বিনির্মাণ হবে না। এজন্য বিশুদ্ধ আকীদার উৎসটা আমরা জেনেছি, কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, আর নিতে হবে এর বাহক যারা সালফে সালেহীন ওদের কথা থেকে নিতে হবে। এর বাইরে যদি কোথাও থেকে আপনি নেন, দর্শন থেকে নেন, অথবা অথবা কালাম শাস্ত্র থেকে নেন, অথবা এই জাতীয় কোনো ভিন্ন কোনো উৎস থেকে নেন, আপনার বিশ্বাস কখনো শুদ্ধ হবে না, সেটার প্রভাবও মানব জীবনে পড়বে না। সে প্রভাবে ক্ষতিকর দিকও পড়ে, ক্ষতিকর দিকও হয়। অনেক ক্ষতিকর জিনিস আছে বিশ্বাসের কারণে মানুষ করে যাচ্ছে। অনেকেই দেখবেন বিশ্বাসের কারণে মৃত মানুষকে পুড়িয়ে ফেলছে। বিশ্বাসের কারণে অনেকেই জীবিত মানুষকে তার স্বামীর সাথে কবরে দিচ্ছে। বিশ্বাসের কারণে অনেকেই কত গাছের মধ্যে সুতা লটকাচ্ছে। বিশ্বাসের কারণে কবরের মধ্যে জবে করতেছে, কবরের জন্য মানত করতেছে, টাকা দিচ্ছে। এগুলিতে তো সমাজের সুস্থতা আসবে না। তাহলে অবশ্যই প্রথম কথা হচ্ছে বিশুদ্ধ আকীদা হতে হবে। বিশুদ্ধ আকীদা যখন হবে সেটার প্রভাব পড়বে আপনার সমাজে, সেটার প্রভাব পড়বে ব্যক্তিতে, এবং সেটাই আপনার জন্য সফলতা দেখাবে আপনাকে। এই জন্য বিশুদ্ধ আকীদাটা বিশুদ্ধ হতে হবে। এই জন্য আমরা অনেক সময় আমরা আলোচনা করি আকীদার এই প্রভাব অনেকে খুঁজে পাই না, কারণ তার বিশুদ্ধ আকীদা প্রভাব পড়েনি। বিশুদ্ধ আকীদা ছিল না বলেই প্রভাব পড়েনি। বিশুদ্ধ আকীদা থেকে প্রভাব পড়তো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের জীবনী থেকে আমি কিছু উদাহরণ দিব ইনশাআল্লাহ যখন আলোচনা করব। একজন মানুষের আকীদা বিশুদ্ধ হলে কি কি জিনিস তার মধ্যে পাওয়া যাবে। ১ নম্বর, একজন মানুষের আকীদা বিশুদ্ধ হলে তার রবের জন্য তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে, কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না। তার রাতের অন্ধকারে কাজটা হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এবং তিনি যে দুনিয়ার প্রতিটি কাজ করবেন, মনে রাখবেন যে যেটা আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তো প্রথম কথাই হচ্ছে তার ইখলাস আসবে। আকীদা বিশুদ্ধ হলে ইখলাস আসবে। কেন? সে মনে করে তাকে সৃষ্টি করছেন তিনি তার ইবাদত করার যোগ্য। তাকে চেনার জন্য নাম ও গুণ জানতে হবে। ইবাদত বলতে যা বোঝায় মানব জীবনের প্রতিটি অ্যাক্টিভিটির একটা উদ্দেশ্য থাকে। সেটা আল্লাহর জন্য হয় তাহলে ইবাদত হবে, আর অন্য কারোর জন্য হলে তাহলে সেটা হয় দুনিয়ার জন্য হবে, নাহলে শিরক হবে। দুনিয়ার জন্য হবে দুনিয়ার কোনো কাজ হলে, আর ইবাদতের কোনো কাজ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় তখন সেটা শিরক হয়ে যাবে। এই জন্য একজন মানুষের আকীদা যদি বিশুদ্ধ হবে তাহলে তার অবশ্যই ইখলাস আসবে, ইখলাস তার মধ্যে আসবে। একটা ঘটনা উল্লেখ করতে পারি। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, কাদেসিয়ার যুদ্ধ। যুদ্ধের মধ্যে এক ব্যক্তি এত বেশি পরিমাণে তিনি যুদ্ধ করেছেন, অথচ তার মুখ ঢাকা ছিল, কেউ দেখতে পায়নি। যুদ্ধের পরে তারা খুঁজে বেড়াচ্ছে লোকটাকে, তখন তার মুখ ঢাকা নেই। চিন্তা করতে পারেন, যুদ্ধ যখন করছে তখন মুখ ঢাকা, এরপরে মুখটা তার খোলা, চিনতে পারে না কে মুখ ঢেকে যুদ্ধ করলো। যে যুদ্ধের কারণে তারা জয়লাভ করলো, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। কিন্তু একজন মানুষ যখন খেয়াল করেছে যে তার অমুক হাতের অমুক বিষয় দেখা যাচ্ছে, তার এই সমস্যাটা আছে, একে এইভাবে বের করতে হবে আমাকে পরে। সে খুঁজতে খুঁজতে দেখছে যে ঘরের মধ্যে বসে আছে, কেউ তাকে চেনে না। যে বলছে তুমি সেই ব্যক্তি, বলে না। তুমি কেন আমাকে বলতেছো, আক্রমণ করতেছো আমাকে? বলেও না, না বলে না, হ্যাঁ বলে না। বলে আমি তোমাকে চিনে ফেলেছি, কারণ তোমার ওই জায়গাটা ছিল যেটা আমি ওখান থেকে দেখে ফেলেছি, এটা তোমার ওখানে দেখা যাচ্ছে শরীরের মধ্যে দাগটা। তখন বলছে তুমি যেহেতু জানছো, এখন তোমাকে বলছি কাউকে বলতে পারবে না। খলিফাতুল মুসলিমিন কি বলতে পারবে না যে আমি কোনো টাকার জন্য যুদ্ধ করেছি বা কোনো গনিমতের জন্য যুদ্ধ করেছি। আমি যা করেছি একমাত্র আমার রবের খুশির জন্য করেছি। এটাই হচ্ছে ইখলাসের প্রমাণ, যে তারা কাউকে খুশি করার জন্য, কাউকে জানানোর জন্য কিছু করে না। সাহাবায়ে কেরাম সেটার চরম পরাকাষ্ঠা আমাদের দেখিয়েছেন, চরম উদ্দেশ্যে। এই জন্য প্রথম যে জিনিসটা থাকবে, যদি আকীদা শুদ্ধ হয় তার প্রভাব পড়বে ব্যক্তির ইখলাস অবশ্যই তার মধ্যে থাকবে। দ্বিতীয়ত,
যদি আকীদা শুদ্ধ হয়, লোকটি ঘুমায় থাকতে পারবে না, তার মধ্যে একটা আগুন জ্বলবে সারাদিন যে আমি কিভাবে দাওয়াত দিতে পারি, কারণ আমার ভাই মারা যাচ্ছে, আমার ভাই খাবার পাচ্ছে না, এর চেয়ে বড় চিন্তা করবে সে আমার ভাই ঈমান ছাড়া মারা যাচ্ছে, খাবার না পেয়ে মরে গেলে কি হবে, আখিরাতে তার ক্ষতি হচ্ছে না, ঈমান ছাড়া যদি মারা যায় তাহলে আমার ভাইয়ের আর কিছু প্রাপ্তি থাকলো না। যদি কোনো কেউ কল্যাণকামী হয়, যদি কোনো সত্যিকার তার ভাইকে ভালোবাসে, তাহলে এই চিন্তা করবে, তাকে রিক্সা দেওয়ার চিন্তার চেয়ে তাকে চিন্তা করবে ঈমান কেমনে তাকে হাদিয়ে দেওয়া যায়, কিভাবে তাকে ঈমানিয়াত দিয়ে তাকে শক্তিশালী করা যায়, ঈমান তাকে টিকিয়ে রাখা যায়, চিন্তা সে থাকবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমি প্রত্যেকটা উদাহরণ দিতে চেষ্টা করব। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, তিনি দাওয়াতের জন্য সব ত্যাগ করেছেন। যখন মক্কা থেকে তিনি ঈমান আনছেন, রওনা হয়েছে, মদিনা যাবেন, তখন তাকে বলা হলো তুমি আমাদের এখানে এসে বিয়ে করেছো মক্কায়, সুতরাং মক্কা তোমার অর্থ সম্পদ হয়েছে, সব সম্পদ রেখে যেতে হবে। সমস্ত সম্পদ রেখে গেছে, বলছে তারপরেও যেতে দাও। আমি আমার পরিবারকে বলে না, আমাদের মেয়েকে নিতে পারবে না, এটা আমাদের মেয়ে, এটা নিয়ে হিজরত করতে পারবে না, এটা রেখে যাও। তাকেও রেখে গেল। তারপর বললো যে তোমার গায়ের কাপড় যেটা, এটা মক্কার ব্যবসা দ্বারা হয়েছে, এটাও রেখে যেতে হবে। বল তারপরেও যেতে দিবে? হ্যাঁ, তারপরেও যেতে দিবে। কাপড় খুলেছে, একদম থেকে হাওলাত করে সামান্য কাপড় দিয়ে শুধুমাত্র তার লজ্জাস্থান ঢেকেছে। তারপর মদিনায় পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন সোহাইব লাভবান হয়েছে, দাওয়াতের জন্য সব ত্যাগ করতে রাজি হয়ে যায়, আকীদার জন্য জীবনের সর্বস্ব পরিত্যাগ করতে রাজি হয়ে যায়। এর প্রমাণ হচ্ছে এই যে সব ত্যাগ করে গেছে, তারা দাওয়াতের জন্য নিজেকে খালেস করে নিয়েছে, এর প্রমাণ হচ্ছে সোহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য একজন মানুষের আকীদা যদি বিশুদ্ধ হয়, তিনি এই কাজে কোনো কিছু সামান্যতম তিনি পরোয়া করবেন না। আরেকজন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, তিনিও যখন রওনা হয়েছেন, তাকে কিছু নিতে দিবে না, সব পেলে তিনি মদিনার দিকে রওনা হয়ে গেছেন। কিছুই নেয় নাই তিনি। যারা সব ছেড়ে গেছেন, তারা নিজের জীবনের সমস্ত সম্পদ ছেড়ে গেছেন, স্ত্রী কন্যা ছেড়ে গেছেন। এটা তাদের বিপরীত যারা আজ নিজের স্ত্রী কন্যা পরিবার পরিজন দ্বীন ইসলামকে তারা জলাঞ্জলি দিয়ে কাফেরদের দেশে বসবাস করছেন, তাদের দিকে একবার তাকান। আমরা কিছু বলবো না, জিজ্ঞাসা করলে শুধু এটাই বলবে যে আমার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণ করতে যাচ্ছি, সন্তানের ভবিষ্যৎ তিনি নষ্ট করতে যাচ্ছেন, এটা তাকে কে বুঝাবে? ভালো করে তাকান, এটা হবেই হবে। এক প্রজন্ম পরে দ্বিতীয় প্রজন্ম আর ইসলামের উপর খুঁজে পাওয়া যাবে না। এর প্রমাণ আপনাদের চোখের সামনে অনেকে আপনারা দেখতে পাবেন। সুতরাং যারা আকীদা বিশুদ্ধ হবে, তারা এর জন্য নিজের সবকিছু পরিত্যাগ করতে রাজি হবে। তৃতীয়ত, যাদের আকীদা বিশুদ্ধ হবে, তাদের মধ্যে প্রভাব পড়বে যে আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা পূরণ করবে। আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা পূরণ করবে। আপনারা জানেন আকীদা বিশুদ্ধ হয়েছে, এর প্রমাণ এই জন্য আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিকের তিনি চাচা ছিলেন। তিনি আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আমি তো বদরের যুদ্ধে থাকতে পারিনি, তো উহুদের যুদ্ধ যদি হয় আমি দেখিয়ে দেব কিভাবে যুদ্ধ করতে হয়। উহুদের যুদ্ধে তার শরীরে এত পরিমাণ আঘাত ছিল যে তাকে চেনা কোনো উপায় ছিল না। তার বোন শুধুমাত্র তার হাতের আঙ্গুলের একটা দাগ দেখে চিনতে পেরেছে এটা আমার ভাই। তারপর তার দাফন হয়েছে। এরকম তার আল্লাহর সাথে কি ওয়াদা পূরণ করেছে। এজন্য আকীদা যদি বিশুদ্ধ হয়, ঈমান ও আমলে সালেহ দাওয়াতের জন্য তারা কখনো বসে থাকতে পারে না। তারা ঈমান আমলে সালেহ যাওয়ার জায়গায় তারা জীবনের সর্বস্ব বিনিয়োগ করবে। এটা আকীদা বিশুদ্ধ হওয়ার একটা প্রভাব তার মধ্যে পড়বেই। সুতরাং ব্যক্তির মধ্যে পড়েছে কিনা আপনারা শুধু খুঁজে দেখবেন। চতুর্থত, যার আকীদা বিশুদ্ধ হবে, তিনি দাওয়াতের পথে সবর করবেন। দাওয়াতের পথে কোন রকমের যত রকমের বাধা আসে, এই বাধাগুলোকে তিনি তুচ্ছ জ্ঞান করবেন। বাধা দুই রকমের আসে, কখনো আসে শাহওয়াত আসে, প্রবৃত্তি তাড়না আসে। প্রবৃত্তি চায় এত খারাপ অবস্থায় কেন থাকবে, ভালো অবস্থায় যেতে পারি। হ্যাঁ, ভালো অবস্থায় গেলে সেখানে অনেক টাকা পয়সা হবে, সেখানে অনেক শান্তির জীবন আছে। এই দেশের ভিতরে কষ্ট করে থাকা মানুষ এরকম করে ওরকম করে, মানুষ কথা শোনে না, এই জাতীয় কথা বলে দেশ থেকে পালিয়ে গিয়ে ভালো দেশে থাকার জন্য অনেকেই জীবনটা একটাই কষ্ট করে কাটিয়ে দেয়, জীবন আমরা ভালো জায়গায় কাটাবো এই চিন্তা করতে থাকে। এটাই হচ্ছে শাহওয়াতের পিছনে দৌড়ানো।
প্রবৃত্তি আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেদিকে আপনি চলে যাচ্ছেন, কারণ আকীদা আপনার অন্তরে বসে নাই। আবার শুবহাতের পিছনে চলে, কারণ শয়তান দুটি জিনিস দেয়, শাহওয়াত প্রবৃত্তি দেয়, শুবহাত দেয়, সন্দেহ দেয়। সন্দেহের পিছনে মানুষ চলে, সন্দেহ তার মধ্যে দানা বেঁধে উঠে যে কিভাবে কি করতে হবে। এত মানুষ যদি কোনো খারাপে থাকে, আমরা কয়েকজন ভালো হলে কি করব, সবার সাথে মিশে যদি কোনো দাওয়াতের কাজ করতে পারি তাহলে অসুবিধা কি। এই চিন্তা অনেকের মধ্যে কাজ করে যে আমরা বেশি মানুষ যেখানে সেখানে দাওয়াত দিব। এই চিন্তা যারা করছেন তারা ভুলে উপর আছেন। আপনি আপনার মাবদার উপরে প্রতিষ্ঠিত নেই, নীতির উপরে প্রতিষ্ঠিত না। আকীদাকে আপনি এখন নিজেই আকীদাকে আপনি দোষারোপ করছেন যে আকীদা কারণে আমি সবার সাথে ঐক্য করতে পারছি না। মনে রাখবেন, আকীদা যদি বিশুদ্ধ হয়, আপনি আপনার মাবদার উপর অটল থাকবেন, এদিক সেদিক করবেন না, একটু এদিক সেদিক নড়বেন না। আমি একটা উদাহরণ দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমী রাদিয়াল্লাহু আনহু, তাকে একবার ধরে নিয়ে গেছে ইয়ারা, খ্রিস্টানরা। ধরে নেওয়ার পরে বলল যে তুমি তোমার রাসূলকে একটা গালি দাও, তোমার ছেড়ে দিব। তিনি বলছেন যে আমার সারা শরীরে বিন্দু বিন্দু জায়গাতে যদি তোমরা এখানেও কোনো গুলি করো, এখানেও যদি আমাকে আমার হত্যা করো, টুকরা টুকরা করো, তারপরও আমার নবীর গায়ে একটি সুই ফুটুক এটাও আমি অনুমোদন করব না, কারণ এটা আমার আকীদার বিষয়। এটাই হচ্ছে আকীদা। যার প্রতিষ্ঠিত থাকে সে ব্যক্তি আকীদার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করতে রাজি হয়ে যায় এবং এই প্রতিষ্ঠিত থাকার জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করেছেন আপনারা জানেন। মরুভূমির তপ্ত বালুতে টানা হয়েছে, কিন্তু তিনি ঈমান হারা হননি। তিনি বলেছেন আহাদ আহাদ, তিনি বলেছেন। অনুরূপভাবে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু, তাকে কয়লা ওয়ালা জায়গাতে ফেলেছে, শরীর পুড়ে ছাই হয়ে গেছে। সেখান থেকে এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কত সহ্য করব, আল্লাহর কাছে দোয়া করবেন না। কাবার কাছে রাসূল তখন বসা ছিলেন, তখন তিনি একটা মুতাওয়াসসিদান অর্থাৎ তার বালিশ বানিয়েছিলেন কাবার কাছে, তার রেদা চাদরটাকে দিয়ে শুয়ে পড়েছিলেন। তখন তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসির লানা, আমাদের জন্য কি আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাড়াতাড়ি করছো, আর তোমাদের আগে অনেককে করাত দিয়ে দুই ভাগ করা হতো, তারপরে তারা দিন থেকে দূরে সরাতে পারতো না। তুমি তো এখন জীবিত আছো, দুই ভাগ করা হয়নি, তো দিন থেকে দূরে না সরার জন্য তোমাকে কতটুকু শক্ত হতে হবে তোমরা জেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তিনি বলেছেন আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণ করবেন। সেই সময় বলেছেন যখন সাহাবায়ে কেরামের মধ্যে হাতে গোনা ঈমান এনেছে তারা, তখনই তিনি বলেছেন আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণতা দিবেন, এবং এই দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন। এইটা তার নবুয়তের একটি আয়াত বা নিদর্শন বিবেচিত। বোঝা যাচ্ছে যে ঈমান যদি থাকে ঠিক, আকীদা যদি বিশুদ্ধ থাকে, আপনি কখনো কোনো ক্রমেই এর থেকে কোনো যত আঘাতই আসুক পিছপা হবেন না, পিছপা হওয়া আপনি জানবেন না। আপনারা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন। তাদেরকে পরিবারকে কষ্ট দেওয়া হচ্ছে, এমনকি আপনারা জানেন যে কষ্ট দিছে তার মাকে মেরে ফেলা হয়েছে, বাবাকে শেষ করে দেওয়া হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাঁদের মধ্যে যেতেন এবং তিনি বলতেন সবরান আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আল ইয়াসির, হে আল ইয়াসিরের পরিবার, সবর করো, তোমাদের জন্য ওয়াদা হচ্ছে জান্নাতের। তারা সেটার উপরে সবর করেছে। আকীদা যদি বিশুদ্ধ হয়, আপনার কর্মকাণ্ড হবে সবের, দ্বীনের উপরে সবর করবেন, মুহতাসিব, সওয়াবের আশা করবেন, এবং আপনি এই মাবদাতে কারো কোনো কিছু তোয়াক্কা করবেন না। আপনি চিন্তা করবেন না যে অমুকে কি কইলো, অমুকে কি কইলো, বেশি মানুষ আমার প্রশংসা করলো অথবা বেশি মানুষ আমার নিন্দা করলো, এটাতে কিছু যায় আসে না, এটা তাদের কোনো ক্ষতি হয় না, এভাবে তাদের কোনো কিছু চিন্তা করে না। ওয়ালা ইয়াখাফুনা বিল্লাহি লাউমাতা লাইম, তিরস্কারকারীর কোনো তিরস্কার তাদের কোনো ক্ষতি করে না। তারা এটা করে এইভাবে তাদের কোনো ভয় ভীতি নেই। তিরস্কার কি করলো তাদের গায়ে লাগায় না তারা। আকীদার জন্য প্রথম কাজ যা বিশুদ্ধ করতেই হবে। এজন্য বিশুদ্ধ করলে আপনার মধ্যে এই প্রভাব পড়েছে কিনা বুঝতে পারবেন, আপনার আকীদার বিশুদ্ধ আকীদার কতটুকু প্রভাব আপনার মধ্যে পড়েছে। অনেকেই দাবি করে, আল্লাহ কোরআনে কারীম বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফি ফাইন আসাবাতহু ফিতনাতুন কালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। মানুষের মধ্যে কেবল ঈমান এনেছি অথবা ইবাদত করে আল্লাহ, একটু বিপদ হলেই তখন তাকে দেখা যায় ঈমানের উপর আছে কি নাই, তখন সে এদিক সেদিক ফিরে যায়। আল্লাহ বলছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত দুটোই এসে নষ্ট করে দিল অনেক সময়।
অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস শেষ করে দেয়, আর দুনিয়াও পায় না, আল্লাহ যা দিবে তার বাইরে তো পাবে না, কিন্তু মাঝখান করে তার দিন শেষ হয়ে যায়, আকীদা শেষ হয়ে যায়, ঈমান শেষ হয়ে যায়। পঞ্চম যে কাজটি করবেন সেটা হচ্ছে আকীদা যদি বিশুদ্ধ হয় আপনার, তো পঞ্চম যে কাজটি আপনার হবে তা হচ্ছে আপনি আল্লাহর সাহায্যের ব্যাপারে অবশ্যই আপনি আল্লাহর সাহায্যের উপরে বিশ্বাসী হবেন যে আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবেন, আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন। একটু ঘটনা উল্লেখ করে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করছিলেন, হিজরতের সময় গারে সওরে ঢুকেছেন, গারে সওরগিরি গুহাতে ঢুকেছেন, সেখানে ঢুকার পরে বসে আছেন, কাফেররা বাইরে দিকে দিয়ে যাচ্ছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেরদের পা দেখা যাচ্ছে, যদি মাথা নিচু করে তাকায় আমাদের দেখতে পাবে, কি হবে আমাদের অবস্থা? আল্লাহ তাআলা তখন কোরআনে আয়াত নাযিল করলেন এই বিষয় নিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বালুকা বিল ইসনাইনি আল্লাহু সালিসুহুমা সালিসুহুমা, দুজনের ব্যাপারে তোমাদের কি ধারণা যাদের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আরশের উপর থেকে আমাদের দেখছেন, জানছেন, আমাদের সাহায্য করবেন। এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযিনা কাফারু থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ওয়া আনজালাল্লাহু সাকিনাতা আলাইহি। আল্লাহ তাআলা তখন প্রশান্তি নাযিল করেছেন। ঈমানদার মাত্রই যখন আকীদা বিশুদ্ধ হবে, এটাকে নেয়ামত মনে করবে, যত কিছুই হোক না কেন এটাকে পরিত্যাগ করার চিন্তা সে করবে না। দুনিয়ার কোনো কিছু তার এতে কিছু যায় আসে না, দুনিয়া থেকে তাকে সম্মান দিল না দিল এটা বড় কথা নয়, রব্বুল আলামিনের সম্মান তার কাছে প্রাপ্তি রয়েছে এটা সে জানে। তার আকীদা বিশুদ্ধ হলে তার সবকিছু শুদ্ধ হবে এবং সে সবচেয়ে বড় আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হিসেবে সে সবসময় তার সবকিছু আল্লাহর প্রিয় ব্যক্তি হিসেবে গণ্য হবে এবং সে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুর, যারা আল্লাহর সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য বলতে আল্লাহর দ্বীনকে সাহায্য করা বোঝায়, দ্বীন ঈমানকে সাহায্য করা বোঝায়। যে কেউ আল্লাহর সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলে দিয়েছেন যে তিনি কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তিনি তিনি সাহায্য করবেন, তিনি সাহায্য করবেন তার রাসূলদেরকে। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, ঈমানদার যারা ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, ঈমানদার যারা তাদেরকে এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। কোন দিন? দুনিয়ার জীবনে। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, যেদিন সাক্ষীরা দাঁড়াবে, অর্থাৎ কোন দিন? আখিরাতে, হাসরের মাঠে তিনি সাহায্য করবেন। সুতরাং তার সাহায্যের ব্যাপারে ওয়াসে দৃঢ় পথ থাকতে হবে যে আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। তাহলে ঈমানদার, আপনার এরকম ঈমান থাকলে আপনার দ্বারা সমাজ বিনির্মাণ হবে, আপনার দ্বারা ব্যক্তি পরিশীলিত হবে। আমি এখন আলোচনা করব সত্যি সত্যি ঈমান যার থাকে তার মধ্যে কি কি লাভ হবে। এক নম্বর হচ্ছে একজন মানুষ যখন সত্যিকার আকীদা, বিশুদ্ধ আকীদা গ্রহণ করবে তখন সে মৃত্যুর ভয় থেকে মুক্ত হবে। মৃত্যুর যে ভয়, যে মরে যাচ্ছি, আমার মেরে ফেলবে, এই করবে সেই করবে, তো মনে করবে না, কারণ সে মনে করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য, আল্লাহ আমাদের মালিক, তার কাছে ফিরে যাব, আল্লাহ আমাদের মালিক। এই কথাটা জীবনের সব ক্ষেত্রে যদি আমরা মনে করতে পারি তাহলে আমাদের জন্য সেটা বেশি ভালো। যখন মনে করব যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, খেয়াল করেছেন কিভাবে শিক্ষা দিয়েছে? আল্লাহ আমাদের রব, আর রব শব্দের অর্থই হচ্ছে তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের পরিচালক। এই ঈমান যার থাকবে তার ইস্তেকামত থাকবে, ইবাদতে লিপ্ত হবে, সুদৃঢ় ইবাদত করে যাবে আল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার ভয় ভীতি থাকবে না। ঈমানদার আর ভয় ভীতি থাকবে না। এই কাজটি করেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। ঈমান আনার পরে তার কোনো মৃত্যুর ভয় কাজ করেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর ভয়ে, তার কোনো ঈমান আনার পরে মৃত্যুর ভয় কাজ করেনি। আবু যর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে চিৎকার করে বলছিলেন আমি ঈমান এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরাইশরা তাকে আঘাত করতে করতে একবারে বেহুশ করে দিল। একজন ঈমান গোপন রাখতো, তিনি এসে বললেন তোমরা যে গাফারের গোত্রের লোককে মেরে ফেলতেছো, খবর আছে কি? এই তোমাদের কাফেলা, বাণিজ্য কাফেলা ওদের পাশ দিয়ে যায়, যদি এরপরে বাণিজ্য কাফেলা বন্ধ করে দিয়ে কি হবে? তখন তাকে ছেড়ে চলে যায়।
তিনি তখন হারামের ভিতরে অবস্থান করে 1 মাস হারামের ভিতরে অবস্থান করেছে, কিছু খাইতে পায় নাই, পানি খেয়েছে এবং সেই জমজমের পানি খেয়ে তিনি বলছেন আমার পেটে চর্বি বেড়ে গেছে, এটা খাবার এবং পানীয়ের কাজ দেয়। ওমা রাসূলুল্লাহ বলে কিভাবে বুঝলে? তো খাবার এবং পানি দুটোর কাজ দেয় এটা, অর্থাৎ সেটা পেটের চর্বি বেড়ে একেবারে 2 ভাঁজ হয়ে গেছে পেট, এত তিনি আর কিছু খেতে পার নাই, তারপর সেটা খেয়ে তিনি অবস্থান করেছিলেন। কি জন্য? একমাত্র ঈমানের জন্য তিনি এই অবস্থান নিয়েছেন। ঈমান যার থাকবে মৃত্যুর ভয় থাকবে না। এর আরেকটা প্রমাণ হচ্ছে আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদের ঘটনা আমি আলোচনা করব না, শুধু উল্লেখ করে দিচ্ছি। সূরা বুরুজের মধ্যে আপনারা পড়েছেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা একমাত্র আল্লাহর ঈমান আনার কারণে তাদের প্রতিশোধ নিয়েছে, তাদেরকে গর্তের ভিতরে ঢুকে আগুনে পুড়িয়ে মেরেছে, কিন্তু তাদের ঈমানের কারণে তারা একদিক সেদিক হয় নাই। ঈমান যখন আপনার পূর্ণতা আসবে, আপনি মৃত্যুকে ভয় করবেন না, জীবনকে বড় করে দেখবেন না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং কল্যাণকর এবং সবচেয়ে বেশি, যেটা কোনোদিন শেষ হবে না। আখিরাতের জীবনকে যে ব্যক্তি প্রাধান্য দিতে পারবে সেই ব্যক্তি হবে সফলকাম। ওই ঘটনা আপনি জানেন, মাশেতা বিনতে ফেরাউনের ঘটনা আপনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনি দেখলেন সুন্দর সুঘ্রাণ আসতেছে। বলে কোত্থেকে সুঘ্রাণ আসতেছে? বলা হলো যে এটা ওই মাশেতা মানে হচ্ছে আশ্রয়, যে রাজা বাদশাদের মেয়েদের চুল আশ্রানোর জন্য লোক রাখে, বুঝলেন নাই, খাদেমা বলতে পারে। তো সে একদিন তার হাত থেকে চিরুনি পড়ে গেছে আর সে বিসমিল্লাহ বলে এটা দিছে। তখন তার ফেরাউনের মেয়ে বলছিল আমার বাবার নাম নিলে না, বিসমিল্লাহ আবার কেন? তখন সে বলছে তোমার বাবা, আমার বাবা, সবাই বাবা, আমাদের সবার বাবা হচ্ছে আল্লাহ তাআলা। এই কথা শুনে ফেরাউন তাকে আগুনে নিক্ষেপ করে মেরেছিল, কষ্ট দিয়ে মেরেছিল। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘরের ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে, স্বপ্নিক মেরাজ রাত্রিতে তিনি স্বপ্নে দেখে সব সুগন্ধ পাচ্ছিলেন। বলে যে জিবরিল কোথা থেকে সুগন্ধ আসছে? বলে এটা মাশেতা বিনতে ফেরাউনের কন্যার যে চুল আশ্রিত, তার জন্য এই ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। ঈমান যখন থাকবে, মৃত্যুর ভয়টা তার কমে যাবে। এই মৃত্যুর ভয় যাদের আছে তারা ঈমানের জায়গাতে তারা দুর্বল মনে করতে হবে। ঈমান আকীদা এই জন্য আমরা একসাথে উল্লেখ করি। আকীদা মূলত ঈমানেরই একটা অংশ হচ্ছে আকীদা। কারণ আকীদার সাথে ঈমানের সাথে আমলও জড়িত। আকীদা বলতে সাধারণত শুধু বিশ্বাসের অংশটাকেই ইন্ডিকেট করা হয়। দ্বিতীয়ত যে জিনিসটা হবে একজন মানুষের ঈমান, যদি ব্যক্তির যে উপকার হবে, ঈমান যদি তার আকীদা শুদ্ধ হয়, তাই ব্যক্তি সে রিজিকের চিন্তায় বিভোর থাকবে না, রিজিকের চিন্তায় কিছু করবে না। একজন ঘটনা বলি, সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, তিনি যখন আবু জাফর মনসুরের দরবারে একবার গেলেন, তারা তো দরবারে যান না, তখন তিনি সুযোগ পেয়ে রাজা বাদশাহ তাকে কাছে টানতে, যে আপনার কোনো অভাব থাকলে পূরণ করে দিতে পারি। তিনি বলছে আমার অভাব তো পূরণ করবে তিনি, যিনি আমাকে আমার রব। আপনি কি অভাব পূরণ করবেন? আপনার কি অভাব আছে সেটা চিন্তা করুন আপনি। এরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার বান্দা, যারা ঈমান আনার পরে মানুষের কাছে রিজিকের জন্য ধর্ণা দেয় না। তাদের রিজিক তারা মনে করে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপর দায়িত্ব আছে রিজিক দেয়া। মানুষ এবং বিশেষ করে মানুষ এবং পিঁপড়া ছাড়া কোনো প্রাণী রিজিকের জন্য সময় নষ্ট করে না। সবাই রিজিক খেয়ে এসে শেষ, আবার পরের দিনের রিজিক তারা রিজিক জমা করে না। আপনি দেখবেন পাখি রিজিক পেট পুড়ে আসছে, খুশি, শেষ, জমা করে রাখে না। আবার যখন পরের দিন আবার দৌড়ায়, আবার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে। মানুষ শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা কম বলে রিজিকের চিন্তায় বিভোর হয়ে হারাম রিজিকের জন্য হারামের দিকে তাকায় এবং হারাম খায়, হারাম জায়গায় চাকরি করে, হারাম রিজিক জমা করে, বিল্ডিং বানায়, তারা অনেক কিছু করে। তারা চিন্তা করে যে হালালের ভিতরে বোধহয় আমার রিজিক নাই, কারণ সে আল্লাহর ঈমানের ক্ষেত্রে তার ঘাটতি রয়েছে, তার আকীদা বিশ্বাসে ঘাটতি রয়েছে। তৃতীয়ত, একজন মানুষ যখন ঈমান আনে, তার উপরে ঈমানের প্রভাব এরকম পড়ে, আমিত্ব সে বাদ দেয়। আমিত্ব বুঝেন কিনা? আমি সেই, এইটা তার মধ্যে আর থাকে না। কারণ তার মধ্যে আসে আমি তুমি সবাই হচ্ছে আমার রবের দাস।
আমার আল্লাহর দাস, আমরা সবাই দাস গোষ্ঠী। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা, দোয়াটা মনে করেন, আমি হে আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, দাসীর ছেলে। এইটা বললে আল্লাহ বেশি খুশি হন। এইটা যদি কোনো আপনি মনে করতে পারেন সকাল বিকাল, আপনি সেরা। সেরা কেন? আপনি আমিত্ব হারাবেন। একজন মানুষ যখন সত্যিকারের বিশুদ্ধ আকীদার অধিকারী হয়, তার মধ্যে আমিত্ব কাজ করে না, আমিত্ব তার মধ্যে কাজ করে না, এবং তার মধ্যে লোভ লালসা কাজ করে না। সে যে কোনো জিনিস ছাড়তে পছন্দ করে। দান করতে যারা অভ্যস্ত হয়ে, আপনি দেখবেন তারা দান করতে না পারলে ভালো লাগে না। আর যারা দান করতে পারে না, তারা একটা টাকা দিতে করলে ছিঁড়ে যায় তাদের, অনেকেই দেখবেন। কারণ তারা মনে করে এটা তো শেষ হয়ে গেল। আর যারা দান করে তারা মনে করে এটা তো জমা রইল। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে রেখে দিলে সেটা অবশ্যই বাকি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। ছাগল জবাই করে দিতে দিতে সবটা দিয়ে ফেলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথাটা বাকি আছে। রাসূল বললেন যে আয়েশা সবটাই বাকি আছে, মাথাটা দেয়া হয়নি। মাথাটা শুধুমাত্র কোনো কাজে লাগলো না এখনো, অর্থাৎ মাথাটা দেওয়া হয়নি, দিনে দিনে দুঃখ করতেছে। বোঝা গেল যার আকীদা বিশুদ্ধ হবে তাদের মধ্যে আমিত্ব, লোভ লালসা কাজ করবে না। তারা দুনিয়ার জিনিসটাকে মনে করবে যেভাবে হোক এর থেকে বাঁচতে পারলেই বাঁচি, শুদ্ধভাবে যেতে পারলেই বাঁচি, কিভাবে এটা আখিরাতের খাতায় উঠাতে পারি এই চিন্তায় রাখি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবো সাহাবায়ে কেরাম। আমি প্রত্যেকটা একটা উদাহরণ দিচ্ছি যেন বুঝাতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের মধ্যে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করতে করতে বললেন যে যে ব্যক্তি আল কোরআনের এই আয়াতটি লান তারাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা যতক্ষণ পর্যন্ত যা ভালো না যা ভালোবাসো তা যদি দান না করো তো তোমরা ভালো নেকি পাবে না, আল্লাহর কাছে নেকের আশা করতে পারবে না। তো আবু বিরহা তার সবচেয়ে আবু 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 তালহা বিরহা, তিনি এসে বললেন যে পরিবারের কাছে এসে বললেন যে দেখো আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। রাসূলের কাছে দিয়ে বলল, রাসূল আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বিরহা, এটা দান করে দিলাম। রাসূল বললেন যে বাখিন বাখিন, মানে তোমার খুব ভালো কাজ করেছো, তোমার পরিবার করে এটা দেখবো আমি, অসুবিধা নেই। দান করে দিয়েছে। বাসায় গিয়ে বলছেন, স্ত্রী বলছেন দান করে দিয়েছো, বলে হ্যাঁ ঠিক আছে। তারা কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। এত বড় কাজ কে করতে পারে? ঈমান ও আকীদা বিশুদ্ধ না হলে, এত শক্তিশালী আকীদা না থাকলে যে আমি এখানে দান করলে ওখানে পাবো, এই আকীদা না থাকলে সেই ব্যক্তি কখনো দানের ক্ষেত্রে এত বড় কিছু হতে পারে না। আমরা দানের ক্ষেত্রে সবসময় ছিঁড়া টাকাটা খুঁজে দেই, সবচেয়ে ছোট টাকাটা খুঁজি, বড় টাকা থাকলে বলি যে ভাঙতি নাই, আরেকদিন আসেন। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, এটা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক এই ব্যক্তিকে আমি দেখছি যে যখন কোথাও খাইতে বসে সেখানে ঠিকই ওই যারা ওয়েটার আছে ওদেরকে টিপস দেয় 20 টাকা 30 টাকা 40 টাকা, কিন্তু তাই কোনো ব্যক্তিকে দান করতে গেলে 5 টাকা 10 টাকা বেশি তার হাত দিয়ে আসে না। কারণ সে মনে করে এটা দিয়া বিদায় করতেছে, মনে করে আপদ বিদায়, সে যে এটা আখিরাতে পাবে এই চিন্তা করলে আখিরাতে কোনটা পেতে হবে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কারীমটা বলে দিয়েছেন যে তোমাদেরকে যদি খারাপটা দেওয়া হয় নিবে না, তাহলে তোমরা খারাপটা কেন আরেকজনকে দিচ্ছ? সুবহানাল্লাহ, আল্লাহ উদাহরণ দিয়ে দিয়েছেন, চোখ বন্ধ করে না নিলে তোমরা কিন্তু নিবে না, এটা অন্যদের কেন খারাপটা দিচ্ছ? এই জন্য আমিত্ব বর্জন, এটা আকীদার একটি ফল। ব্যক্তির জীবনে আমিত্ব ছুটে যাবে যদি কোনো তার আকীদা বিশুদ্ধ হয়। ব্যক্তির জীবনে 4 নম্বর যে জিনিসটা, আমি 10টা বলবো ইনশাআল্লাহ সংক্ষেপে, যে একজন মানুষের অন্তরটা আকীদা যদি বিশুদ্ধ, অন্তরে কথা বলবে, আমার এই কাজটা ঠিক হচ্ছে না, আমি এই কাজটা ভুল করেছি, আমার বিশুদ্ধ হওয়া দরকার। একজন মহিলা সাহাবীর কথা আপনাদের কি মনে পড়ে? তিনি একটা অন্যায় করেছিলেন, ব্যভিচার করেছিলেন। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। রাসূল বললেন যে তোমার পেটে যে সন্তান আছে তা বের না হওয়া পর্যন্ত তুমি কোনোভাবে কিছু করতে পারবে না, সন্তানকে মারতে পারি না। মহিলা চলে গেছে, সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার পরে আবার আসছেন, আসে বলি ইয়া রাসূল আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান এখন না খেয়ে মারা যাবে, তুমি এখন যাও, পরে আবার তোমার পরে দেখা যাবে তোমার কি হয়। সন্তানকে আরেকবার নিয়ে এসে বললেন যে সন্তান বিস্কুট খাচ্ছে, আমাকে পবিত্র করুন। সুবহানাল্লাহ, অন্তর হচ্ছে আমার পবিত্র হতে হবে। এতদিন পর্যন্ত, একদিন দুদিন না, আমরা তো প্রথম 2 দিন চোখের পানি ফেললো, পরে বলছে আর দূর কি হয়েছে, পিছনের দিকে একটা মেরে দিয়ে শেষ। কিন্তু এটা কিন্তু ঠিক নয়। তাদের অন্তরের আকীদা যখন বসে গেছে, তাদের কাছে মনে হয়েছে যে বিশাল ব্যাপার,
আমি আমার রবের কাছে যাব, গুনাহ নিয়ে যেতে পারবো না, আমাকে সেটা অবশ্যই সেটা থেকে মুক্ত হতে হবে। ইতিহাস সাক্ষ্য দেয় এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র ছিল। তারা যা করতেন তাদের মনের ভিতরে সব সময় আগুন জ্বলে যেত, এই কাজ আমার দ্বারা কেন হলো। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হতো তারা ততক্ষণ পর্যন্ত শান্তি পেতেন না। অন্তরটা তাদের সদা জাগ্রত থাকতো। এই জন্য যার আকীদা বিশুদ্ধ তার অন্তর সদা জাগ্রত থাকবে। পঞ্চম যে জিনিসটা বলবো, যার অন্তর বিশুদ্ধ হবে জুলুম থেকে সে মুক্ত হবে। তার অন্তর বিশুদ্ধ হলে, আকীদা বিশুদ্ধ হলে জুলুম থেকে সে মুক্ত হবে, কারো উপর জুলুম করতে পারবে না। আমরা একটা উদাহরণ দিব, মারআতুল গামিদিয়া এর উদাহরণ দিতে পারবো, অথবা মারআতুল মাখজুমিয়া, যে মহিলা চুরি করেছে, যে মহিলা চুরি করেছে, কোরাইশি মহিলা, চুরি করার কারণে সবার কাছে, কোরাইশদের কাছে কষ্ট করে যে হাত কেটে দিলে আমাদের কোরাইশের বদনাম হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, জুলুম করতে পারবো না। আগেকার লোকেরা জুলুম করত, যদি কোনো মানুষ তার যদি কোনো নিম্ন শ্রেণীর হতো তাদের উপরে একদম হজ জারি করে দিত, বড় উচ্চ শ্রেণী হলে তাদেরকে বিভিন্ন অজুহাতে দেশ পার করে দেয়। দেখছেন না আপনারা, বিভিন্ন অজুহাতে তাদেরকে পার করে দেয়। এই জুলুম করা হবে না, আইনের দৃষ্টিতে সবাই সমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও চুরি করত, আমি তার হাত কেটে দিতাম, যদি ঈমান আকীদা বিশুদ্ধ হয়। এই নীতিতে বিশ্বাসী হবে একজন জজ, একজন শাসক, এই নীতি থাকবে। তারা এক একজনের জন্য এক এক নীতি করবে না, জুলুম থেকে তারা অবশ্যই মানুষদেরকে মুক্তির চেষ্টা করবে। দেখুন আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন খায়বারে কি আনতে, যাকাত, খায়বারে যাকাত নিয়ে আসতে। তারা কি করলো, প্রথমে তারা একটা পুরস্কার দিল, হাদিয়া দিল। তিনি খেপে গেলেন, তিনি বললেন যে আমাকে ঘুষ দেয়া হচ্ছে, আমাকে ঘুষ দেয়া হচ্ছে। মানে তিনি বুঝে গেছেন যে এইটা দিয়ে তারা মনে করছে ঘুষ দিয়ে কোন রকম কম নেওয়া যায় কিনা চিন্তা করছে। তিনি সেটা, কারণ আকীদা থেকে আসছে, অন্য কিছু থেকে হলে মনে করতো যে আরে নিয়ে যাই, পরে নাহলে তওবা করি ফেলাম। হ্যাঁ, ওই চিন্তা তাদের মধ্যে ছিল না। আকীদার কারণে তারা এ থেকে মুক্ত ছিল। উদাহরণ দিচ্ছি কয়েকটা, মনে রাখবেন যে আকীদার কারণে একজন মানুষের উপর জুলুম করা থেকে মুক্ত হয়। কারণ তারা জানে আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, একটি জুলুম বহু অন্ধকার হয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। হ্যাঁ, আর তাতে বলে ফেলবো, আকীদার কারণে একজন মানুষের অন্তরে প্রশান্তি আসে। প্রশান্তি আসে কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যুদ্ধ করতে গেছে, তখন পারস্য রাজা তখন পাঠিয়েছে দেখা করার জন্য তাদের সাথে। এসে দেখে যে তারা এমন এক কওম, তারা রাতের বেলায় তারা দাঁড়ায় ইবাদতে, দিনের বেলা যুদ্ধ করে, এবং তারা কোনো কিছু মৃত্যুকে কোনো পরোয়া করে না। তখন তিনি চাই বললেন যে আমি এমন এক জাতির কাছ থেকে আপনার কাছে এসেছি, জাতির লোক থেকে আপনার কাছে এসেছি বাদশাহ, যারা মৃত্যুকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সুতরাং তাদের সাথে আপনার যুদ্ধ কোনদিন চলবে না। আপনার লোকরা জীবনকে ভালোবাসে, মৃত্যুকে নয়। তারা জীবিত থাকতে চায়, আর মরতে চায়। তো বোঝা গেল যে আকীদার কারণে একজন মানুষ নিজের অন্তরের প্রশান্তি যখন লাভ করে, তখন সে মনে করে আমার রবের কাছে যাওয়াই আমার জন্য সবচেয়ে কল্যাণকর, এটা সে সবসময় মনে করে। সপ্তম যেটা, সেটা হচ্ছে, খুব সংক্ষেপে বলে যাচ্ছি, আকীদার কারণে একজন মানুষ তার অন্তরে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, জান্নাতের চিন্তা করবে, দুনিয়ার কোনো চিন্তা করবে না যেগুলো সে দুনিয়াতে রেখে যেতে হবে। এই জন্য এইগুলিকে নিয়ে সবসময় এগিয়ে যাবে। অষ্টম যেটা হচ্ছে, ব্যক্তিত্ব গড়ে উঠবে আকীদার কারণে। আকীদার কারণে ব্যক্তিত্ব গড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? হিজরত করেছেন, আগুনে দিয়েছেন, কিছু মনে করেন নাই, বরং হিজরত করেছেন, পরিবার হারিয়েছেন একবার, তারপর পেয়েছেন, সবই কিন্তু আকীদার কারণে করেছেন। ইউসুফ আলাইহিস সালাম আকীদার কারণে তিনি জেল জুলুম খেটেছেন, কিন্তু তারপরেও তিনি আকীদার সাথে কোনো রকমের সামান্যতম কম্প্রোমাইজ করেন নাই। 9 নম্বর হচ্ছে, আকীদার উপরেই মূলত ভ্রাতৃত্বটা নির্ভর করেছে। সাহাবায়ে কেরাম যখন হিজরত করেছেন মক্কা থেকে মদিনাতে, এই আকীদার কারণে একে অপরের ভাই হয়েছে, সম্পদ বন্টন করেছে। কিন্তু এই ভ্রাতৃত্ব অন্য কোনো কারণে হলে ইসলামের দৃষ্টিতে সেটা গ্রহণযোগ্য ভ্রাতৃত্ব নয়। ব্যবসায়ী ভ্রাতৃত্ব আছে কেউ, রাজনৈতিক ভ্রাতৃত্ব আছে কেউ, অথবা তথাকথিত দলীয় ভ্রাতৃত্ব আছে। এই জাতীয় ভ্রাতৃত্বের অভাব নেই। এই ভ্রাতৃত্ব নয়, একমাত্র বিশুদ্ধ আকীদার ভ্রাতৃত্ব, সেটা সাহাবায়ে কেরামের ছিল, আপনার মধ্যেও সেটা থাকতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এটাও বলেছেন, তোমাকে তো সম্পদ দিলাম,
আমার তো দুটি বউ আছে, একটা তোমাকে দিয়ে দিব, তালাক দিয়ে। তিনি বলছেন না, এটা দরকার নেই, তবে যা দিয়েছো তা আমার জন্য যথেষ্ট। তারা সবকিছু, আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন, সবকিছু দিয়েছেন। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ভাতৃত্বের কথা উল্লেখ করে দিয়েছেন, কারণ আকীদার উপর প্রতিষ্ঠিত হয়েছে, অন্য কারো কারণে প্রতিষ্ঠিত হয় নাই, লং মার্চের কারণে প্রতিষ্ঠিত হয় নাই। এই লং মার্চ দিয়ে ভাতৃত্ব প্রতিষ্ঠা হবে না, এগুলি বন্ধ করতে হবে আমাদেরকে। আকীদার উপরে আমাদের ভাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। 10 নম্বর হচ্ছে আকীদার কারণে আখিরাতকে প্রাধান্য দিবে একজন মানুষ। আর কিছু নয়, শুধু সব চিন্তা করবে কিভাবে আমি আখিরাতকে প্রাধান্য দিতে পারি। এই তো এতক্ষণ আমি বলেছি, কিছু বলেছি, 10টি জিনিস বলেছি প্রভাব পড়বে সমাজের মধ্যে আকীদার কারণে। আকীদার কারণে ব্যক্তির উপর প্রভাব পড়বে, সমাজের কারণে কি প্রভাব পড়বে? আকীদার কারণে নিরাপত্তা থাকবে। একজন মানুষ যখন রাতের অন্ধকারে বেরোবে, সে চিন্তা করবে যে আমি সমাজটাকে কলুষিত করতে পারি না, আল্লাহ তো আমাকে দেখছেন। মানুষ কেউ না দেখুক, আল্লাহ তো আমাকে দেখছেন। অন্ধকার রাত্রিতেও সে কোনো চুরিতে হাত দিবে না। আকীদা বিশুদ্ধ হলে তার এটা হবে। এবং একে অপরকে, দ্বিতীয় হচ্ছে একে অপরকে ভালোবাসবে। আকীদার কারণে তার ভালোবাসা তৈরি হবে, সমাজের মধ্যে ভালোবাসা বিরাজ করবে। তৃতীয়ত, প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত হবে। আকীদার কারণে সমাজের মধ্যে প্রবৃত্তির তাড়নার যে মহা সমারোহ চলছে এখন, তা থেকে তারা মুক্ত হতে পারবে। চতুর্থ, পরস্পর যে নিজের গোলামি পরিত্যাগ করতে পারবে। আমার কথার উপরে আর কোনো কথা হইতে পারে না, এমন কিছু বলবে না। সমাজ তিনি মনে করবেন যে বিশুদ্ধ আকীদা মানহাজের কথা, সেটাই প্রাধান্য পাবে, আমার কথার উপরে সেটাই প্রাধান্য পাবে। 5 নম্বর হচ্ছে, তখন তারা অন্তরটা পরিচ্ছন্ন হবে। এই সমাজের লোকদের অন্তর পরিচ্ছন্ন থাকবে। আর তারা 6 নম্বর হচ্ছে যে তারা এই সময় যারা থাকবে, তারা সবসময় আনুগত্যের ভিতরে থাকবে। যেমন সাহাবায়ে কেরামের এই সমাজটা আনুগত্যের উপর ছিল। আমি আমার বক্তব্য যা বলেছি অনেক লম্বা করে ফেলেছি, এতে বিশেষে তাই আলহামদুলিল্লাহ আমার কথা প্রায় শেষ। শুধু এটাই বলবো, আকীদার উপর ভিত্তি করেই আমাদের এই সমাজ প্রতিষ্ঠিত হবে, ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। আকীদার প্রভাব যেন, বিশুদ্ধ আকীদার প্রভাব যেন আমাদের পড়ে, সেই চিন্তা করতে হবে। আখলাক তো আকীদা থেকেই আসে। আখলাকের আলোচনা আরেকদিন করব। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি।